দেখুন, সবথেকে আগে হচ্ছে ইংরেজবাজার গরু মূলত শাহপুর পঞ্চায়েত থেকে আমাদের শহরে ঢোকে এবং আমরা বহুবার এই নোটিশ দিয়েছি, কিন্তু যারা এই গরুর মালিক তারা কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না। এবং আমাদের এসডিও সাহেবের সাথে কথা হয়েছিল, মিটিং হয়েছিল, এবং এসডিও সাহেব দায়িত্ব নিয়েছিলেন যে এই গরুগুলোকে তোলা যাবে। যেহেতু পৌরসভার নিজস্ব কোনো ঘাটাল নেই, পৌরসভার নিজস্ব কোনো গরু রাখার জায়গা নেই, এবং আমরা এর আগেও পৌরসভার তরফ থেকে গরু তোলা হয়ে আমাদের ওই হবিবপুর ব্লকে আমরা পাঠিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেখানে আমরা পাঠিয়েছিলাম সেটাও বন্ধ আছে। সুতরাং গরু ধরে কিন্তু আমাদের রিসেন্ট কাউন্সিলরদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে এসেছে যে আগামী দিনে আমরা এটা বলবো যে যার গরু ধরা হবে সেই গরুকে মালিকানাহীন গরু হিসাবে বিবেচিত হবে। তার পরবর্তীকালে যে কেউ যদি নিতে চায় আমরা দিয়ে দেবো গরু। কিন্তু এইভাবে শহরে সত্যি শহরে গরু যেভাবে যেখানে সেখানে বসে যাচ্ছে, যথেষ্ট দুর্ঘটনা হচ্ছে এবং রাস্তা গরুতে এনক্রোচ হয়ে যাচ্ছে। বিষয়টি হচ্ছে উনার হাজবেন্ড পৌরসভার চেয়ারম্যান, যার দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব আছে। তিনি নিজে ডেপুটেশন দিয়ে এটা কি প্রমাণ করতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না। এরকম নাটক দেখার আমাদের অভ্যাস নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারে বারে বলছি, পশু দপ্তরকে আমরা জানিয়েছি, রাজ্য সরকারের যে দপ্তর ডিএম অফিসকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে ইংলিশ বাজার এবং পৌরসভায় গরু যেগুলো বিভিন্নভাবে নদীর ধারে, রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং তার থেকেও বড় কথা এরা বিভিন্ন ডাস্টবিনে, শহরের বিভিন্ন ডাস্টবিনে পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন খাবার খাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, একটা ভয়াবহ অবস্থা। কিন্তু আমরা এতদিন বলার পরেও এটা কোনো কার্যকরতা হচ্ছে না। তো এগুলো নাটক করে আমার মনে হয় না কোনো কার্যসিদ্ধি হবে। যদি সত্যি কিছু করার থাকে, দুই চেয়ারম্যান একসঙ্গে বসে এটার একটা প্রতিবিধান করুক এবং যারা মালিক তাদেরকে গরুগুলো ফিরিয়ে বাড়িতে রাখতে বলুন। এই কাজটা করলে শহরের মানুষ উপকৃত হবে। আমরা আজকে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে এসেছি ওসি সাহেবের কাছে একটি আবেদন নিয়ে, এবং সেই জন্য আমরা একটা লিখিত আকারেও এনেছি। রাস্তাঘাটে যে গবাদি পশু রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, তাদের জন্য পথ চলতি মানুষদের ভীষণই কষ্ট হচ্ছে, এবং আমাদের কিছু নাগরিক, সুধী নাগরিক আমাদেরকে নবান্ন ওয়েলফেয়ার সোসাইটিকে জানিয়েছেন তাদের অসুবিধার কথা। সেই জন্য তাদের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি, যাতে এই যে গবাদি পশুগুলো আছে তাদের আইডেন্টিফাই করে তাদের যে প্রকৃত মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং যাদের কোনো মালিক নেই, মালিকানাহীন যারা আছে তাদেরকে নির্দিষ্ট কোনো স্থানে রাখার ব্যবস্থা করার জন্যই আমরা এই আবেদনটা জানাতে এসেছি। সমস্যা তৈরি হচ্ছে বলতে, রাস্তাঘাট জুড়ে পুরো গবাদি পশু থাকছে, তার জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে না, এবং অ্যাক্সিডেন্ট হয়ে আমার প্রতিবেশী একজনের পাও ভেঙে গেছে। তো এইরকম আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি পুরো বিভিন্ন জায়গায়, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন জায়গায় এভাবে গবাদি পশুরা রাস্তা জুড়ে থাকছে। সেটার জন্য যেন কোনো একটা প্রতিকার হয়, সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি, এবং আমরা 24/7 নবান্ন ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সেবায় নিয়োজিত। মানুষের যাতে সুবিধে হয় তার উদ্দেশ্যেই আমাদের এই সারা। কোন কোন জায়গায় দিবেন? আমরা দেব আজকে মালদা ডিএস আইসি সাহেবকে, আমরা দেবো এক্সিকিউটিভ অফিসার এবং চেয়ারম্যান ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিকে, এবং আমরা এখানে এসেছি মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে ওসি সাহেবকে। অ্যাকচুয়ালি এটা ঠিক, এটা একটা সমস্যা রয়েছে। গবাদি যে পশু রয়েছে সেটা সবসময় আমরা দেখেছি, যারা বাড়িতে খাটাল রেখে তাদের পোষা উচিত, লালন পালন করা উচিত, কিন্তু তারা কিন্তু সেটা করছে না, সাধারণ মানুষ করছে না। আমরা দেখছি সেখানটায় বিভিন্ন ছেড়ে দেওয়া হচ্ছে, এর ফলে সাধারণ মানুষের যাওয়ার পথে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ইনজিওর্ড হয়ে যাচ্ছে বাচ্চারা, দেখছি অনেক সময় এমন রাস্তার মধ্যে বসে থাকছে এলোমেলোভাবে। এটা নিয়ে আমরা পৌরসভা একটা স্টেপ নিয়েছি যে আগামী দিনে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানটা একটা যখন গরুগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, অবলা জাত, তাদের জন্য যে খাটালের প্রয়োজন, সেই খাটাল আগে আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করছি। খাটালটা হয়ে গেলে যে এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা আমি মনে করি দূর হয়ে যাবে। শহরের মধ্যে প্রথমত যান চলাচলের খুব অসুবিধা। লোকজন গরুগুলো যেভাবে দৌড়াদৌড়ি করছে, লোকজনও ছোটাছুটি লাগিয়ে দিচ্ছে। আর গরুগুলো যেখানে সেখানে পড়ে থাকছে, যেখানে সেখানে রাস্তা আটকে দিচ্ছে, গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট। আমাদের শহরে খুব অসুবিধা হচ্ছে।
ওই কোথা থেকে আসছে গরুগুলো? এই গরুগুলো বেশিরভাগ ওই পাশ থেকে আসে, শাহপুর থেকে। এসব গরু এসে রাস্তার টাউনের মধ্যে এত গরু, প্রশাসন দেখে না, কিছু করে না। প্রশাসনের দেখা উচিত যে গরুগুলো কী করবে না করবে। এর আগে কিছুদিন আগে আমাদের যে এসডিও স্যার ছিল, গরুর একটা রেস্ট্রিকশন করেছিল, আর এখন আর প্রশাসনের সেগুলো নাই। অসুবিধা এক তো যানবাহনের অসুবিধা হচ্ছে, গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে, গাড়ি থেমে থেমে যাচ্ছে। যেমন ন্যাশনাল হাইওয়েতে দেখি প্রায় বসে থাকে, ওখানে যেতে যানজট প্রায় লেগে যায়। তো ওই জায়গাটা প্রশাসনের দেখা উচিত, মিউনিসিপ্যালিটি থেকে অ্যাকশন নেওয়া উচিত। গরুর যারা মালিক তাদের প্রতি তো বিশেষ করে অ্যাকশন নেওয়া উচিত। ছেড়ে দিচ্ছে রাস্তার মধ্যে, এনএইচের উপর গরু থাকে। চাষুর মোড়ে তো প্রায় দেখতে পাবেন আপনি, চাষুর মোড়ে গেলেই দেখতে পাবেন যে ওখানে জ্যাম লেগে গেছে, এর জন্য গরু রাস্তার উপর বসে আছে। তো এটা যারা গরুর মালিক তাদের প্রতি তো অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনের। প্রশাসনকে বলুক। এই গরুগুলো তো নোংরা পাতি সব খাওয়া। হ্যাঁ, নোংরা দেখবেন প্লাস্টিক খাচ্ছে, নোংরা খাচ্ছে, ডাস্টবিন পাশে ডাস্টবিন থাকে, দেখবেন ডাস্টবিনে খাবারগুলো খাচ্ছে। গরু অসুস্থ হয়ে যাচ্ছে, মাঝখানে তো গরু প্রায় দেখি আমি অসুস্থ হয়ে পড়ে থাকে রাস্তার উপরে, জিভা বার করে দিচ্ছে। আপনি রামকৃষ্ণ পল্লীতে দেখতে পাবেন যে গাড়ি সেগুলো থাকে, নোংরা ফেলার জায়গাটা থাকে, সেখানে দেখতে পাবেন গরু খাচ্ছে নোংরাগুলো। কি মনে তো হয় এগুলো পরিষ্কার করা উচিত? এগুলা পরিষ্কার করা উচিত, প্রশাসনের দেখা উচিত, সচেতন হওয়া উচিত। আর যারা এরকম গরু ছেড়ে দিচ্ছে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, একদম একদম ব্যবস্থা নেওয়া উচিত, মালিকের প্রতি ব্যবস্থা। এইগুলো তো সামনেই তো আমাদের বর্ডার, এই গরুই তো পাচার হয়ে যাচ্ছে। মালিকটাকে বুঝতে পারছে না, মালিকটা ছেড়ে দিচ্ছে। তো শহরের বুকে যখন গরু রাখছে, তো আপনার গরু রাখার মধ্যে জায়গা করতে হবে না, শহরের মধ্যে ছাড়লে তো হবে না গরুগুলোকে।